নমস্কার ছাত্রছাত্রীরা, সায়েন্স পিসিএম বাই সৌগত স্যার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, তোমাদের পড়াশোনা দারুণ চলছে। আজকে আমরা বল ও গতিসূত্র এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং তার এক্সাম্পল, তার উদাহরণ খুব সুন্দরভাবে দেখে নেব। তোমরা কি কখনো খেয়াল করেছো, রাস্তাঘাটে কোনো গাড়ি বন্ধ হয়ে গেলে লোকজন যখন সেটাকে ধাক্কা দেয় তখন হঠাৎ জোরে একটা ঝটকা দিলে কিন্তু গাড়িটা চালু হয় না, অথচ সেই একই শক্তিতে দীর্ঘ সময় ধরে ধাক্কা দিয়ে গেলে গাড়িটা দেখবে আস্তে আস্তে তার একটা গতি নিয়ে চলা শুরু করে। পদার্থবিজ্ঞানের কোন নিয়মের জন্য এটা ঘটে, চলো আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো। আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানি প্রযুক্ত বল হলো ভরবেগের পরিবর্তনের হারের সমান, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি ফোর্স অর্থাৎ বল সমান সমান ডেল্টা পি ডিভাইড বাই টি। প্রযুক্ত এই বল, এই ফোর্সটা ভরবেগের পরিবর্তনের হার, যেটাকে আমরা লিখলাম ডেল্টা বি বাই ডেল্টা টি, এই হারের সমান। এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি এবং লিখতে পারি এফ ইন্টু টি ইকুয়ালস টু ডেল্টা পি, অর্থাৎ ফোর্স ইন্টু টাইম অর্থাৎ বল গুণ সময় সমান সমান আমরা লিখতে পারি ভরবেগের পরিবর্তনের হার। এখানে এফ সমান সমান আমরা জানি প্রযুক্ত বল, যেটাকে আমরা বলি অ্যাপ্লাইড ফোর্স। ডেল্টা পি সমান সমান আমরা জানি ভরবেগের পরিবর্তন, যেটাকে বলে চেঞ্জ ইন মোমেন্টাম। টি সমান সমান আমরা জানি বল প্রয়োগের সময়, যেটাকে আমরা বলি টাইম। আমরা জানি পি সমান সমান এমভি, অর্থাৎ বস্তুর ভরবেগ সমান সমান আমরা কি জানি ভর ইন্টু বেগ। তাহলে এখানে আমরা লিখতে পারি পি সমান সমান এমভি। ঠিক একইভাবে আমরা যদি এই ভরবেগটাকে ভরবেগের পরিবর্তন লিখি, যেটাকে আমরা ডেল্টা পি লিখলাম, ভরবেগের পরিবর্তন সমান সমান আমরা কি লিখতে পারি ডেল্টা এমভি, অর্থাৎ ভর আর বেগের পরিবর্তন। তাহলে এখানে আমরা ডেল্টা পির জায়গায় লিখতে পারি ডেল্টা এমভি। দেখো এখানে আমি ডেল্টা পির জায়গায় কি লিখেছি ডেল্টা এমভি। তাহলে এখান থেকে আমরা পেলাম এফ ইন্টু টি ইকুয়ালস টু ডেল্টা এমভি, অর্থাৎ ফোর্স কোণ সময় সমান সমান আমরা লিখলাম চেঞ্জ ইন মোমেন্টাম অর্থাৎ ভরবেগের পরিবর্তন। এখান থেকে আমরা বলতে পারি যে আমরা যত সময় বাড়াবো, যত টাইমটাকে ইনক্রিজ করব, যত সময় ধরে বল প্রয়োগ করব, টাইমটা যত বাড়বে, টাইমটা যত ইনক্রিজ করবে, তত কি হবে, তত এমভি ইনক্রিজ করবে, অর্থাৎ ভরবেগের পরিবর্তন ইনক্রিজ করবে। ভরবেগের পরিবর্তন ইনক্রিজ, ভরবেগের পরিবর্তন বৃদ্ধি পেলে কি হবে, বস্তুর মধ্যে বেগ তৈরি হবে, বস্তুর মধ্যে ভেলোসিটি তৈরি হবে। তার মানে কি, সে চলতে শুরু করবে। আর যত টি কম হবে, যত সময়টা কম হবে, তত কি, তত এই এফটি ফোর্স ইন্টু সময়ের পরিমাণ কি নেগলিজিবল হবে, কমে যাবে। তত কি হবে, ভরবেগের পরিবর্তনের পরিমাণটাও কি কম হবে। ভরবেগের পরিবর্তন কম হলে কি হবে, ভেলোসিটি বেগের মানও কম হবে। বেগের মান কম হলে কি হবে, সেই গাড়িটা বা যে বস্তুটাকে আমরা ধাক্কা দিচ্ছি সেটা কি চলবে, চলবে না। তাহলে তোমরা সকলে খাতায় নোট ডাউন করে নাও। ফার্স্ট কেস কি, প্রথম ক্ষেত্র কি, দীর্ঘ সময় ধরে ধারাবাহিক ধাক্কা, যেখানে টাইমটা কি অনেক বেশি। লেখো, যখন আমরা গাড়িটিতে ক্রমাগত ধাক্কা দিতে থাকি তখন বল প্রয়োগের সময় অর্থাৎ টিটা অনেক বৃদ্ধি পায়। অর্থাৎ এই সময় যত বেশি হয়, এই সময় বেশি হওয়ার কারণে ডান দিকের যে ভরবেগের পরিবর্তন আমি লিখেছি ডেল্টা এমভি, এটাও কি অনেক বেশি হয়। বিশাল ভরের গাড়িটা ধীরে ধীরে বেগ অর্জন করে, কারণ কি, এখানে এমভি বেশি হয়ে যায়, ভরবেগের পরিবর্তন বেশি হয়ে যায়। তার মানে কি, তার মানে বস্তুটা, গাড়িটা কি পাবে, ভেলোসিটি পাবে, বেগ পাবে, এবং গাড়িটা কি হবে, গাড়িটা চলতে শুরু করবে। আর দ্বিতীয় ক্ষেত্র কি, কেস টু লেখো, হঠাৎ এক ঝটকায় ধাক্কা দেওয়া, যেখানে টাইমটা কি টেন্স টু জিরো, প্রায় কম, শূন্যের কাছাকাছি। তাই বলছে আমরা যখন কোনো গাড়িকে হঠাৎ একটা ঝটকা দিই তখন সংঘাতের সময় এই টাইমটা অত্যন্ত কম হয়। এই সময় টাইমটা অত্যন্ত কম হওয়ার দরুন মোট সংবেগ, যেটাকে আমরা বলি এফ ইন্টু টি ফোর্স ইন্টু সময়, এর পরিমাণও কি অনেক কম হয়, অনেক নগণ্য হয়, নেগলিজিবল হয়। ফলে এর ভরবেগের পরিবর্তনও কি অনেক কম হয়, তাহলে বেগটাও কি অনেক কম হয়। তাহলে তার ইনিশিয়াল স্টার্টিং বেগটাও সে অর্জন করতে পারে না। সেই জন্যে কি গাড়িটা সচল হয় না, গাড়িটা চলতে পারে না, গাড়িটা চলতে পারে না। তাহলে আমরা কি শিখলাম, বন্ধ গাড়ি চালু করার জন্য দীর্ঘ সময় ধরে একই ধাক্কা দিলে গাড়িটি সহজেই চলে, কিন্তু হঠাৎ এক ঝটকায় সেই পরিমাণ ধাক্কা দিলেও গাড়িটা চলে না। কেন, তার কারণ আজকে আমরা খুব সুন্দরভাবে বুঝে নিলাম। তো বন্ধুরা, পদার্থবিজ্ঞান কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে ছোট ছোট ঘটনার পেছনে লুকিয়ে আছে, এগুলো আমরা খুব সুন্দরভাবে মজার ছলে বুঝে নিলাম। আশা করি কনসেপ্টটা তোমাদের একদম পরিষ্কার হয়ে গেছে। কনসেপ্টটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক ও শেয়ার করো।
আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, টাটা।